হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় জিওগ্রাফি প্রথম অধ্যায়টা, অর্থাৎ আকাশ ভরা সূর্য তারা। এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। চ্যাপ্টারটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করো, যার মধ্যে আছে, প্লেলিস্ট থেকে দেখে নিও। সবার প্রথমের প্রশ্ন, সৌরজগতের গ্রহরূপে পৃথিবীর পরিচয় দাও। সৌরজগতে গ্রহরূপে পৃথিবীর পরিচয় দাও। উত্তর আমরা লিখব, সৌরজগতের অন্যতম গ্রহ হলো পৃথিবী। গ্রহরূপে পৃথিবীর সংক্ষিপ্ত পরিচয় হলো, এবার লিখে একটা ড্যাশ দেবো, দিয়ে ফার্স্ট আমরা লিখব আবিষ্কারক। আবিষ্কারক পয়েন্ট করব, করে আমরা লিখব কি, কোপারনিকাস। ওকে, নেক্সট 2 নম্বর পয়েন্ট লিখব সূর্য থেকে দূরত্ব। পয়েন্ট, এটা একদম পয়েন্ট করে ড্যাশ দেবে, দিয়ে লিখবে গড় দূরত্ব 14,96,00,000 কিমি, সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। ওকে, নেক্সট লিখব ক্ষেত্রফল। ক্ষেত্রফলে লিখব প্রায় 51,09,00,000 বর্গ কিমি, সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ। ওকে, ব্যাস কত লিখব, নিরক্ষীয় ব্যাস 12,756। এটা করতে হবে কিন্তু প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। 12,756 কিমি। মেরু ব্যাস হচ্ছে 12,714 কিমি। পরিধি, গড় পরিধি হচ্ছে 40,000 কিমি। নেক্সট লিখব ওজন। ওজন লিখব 5,697 ইন্টু, এটা ভুল এসছে, 5,697 ইন্টু 10⁻18 হবে। ওকে, 18 হবে, 10-এর মাথায় একটা 18 লিখবে। ওকে, মানে 18 লিখবে। নেক্সট হচ্ছে গতি। গতি দুটো হবে, আবর্তন গতি এবং পরিক্রমণ গতি হলো। নেক্সট আবর্তনের সময়ে যাব। নেক্সট লিখব আবর্তনের সময়, এটা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এটা লিখব নক্ষত্র দিন, ঠিক আছে। নেক্সট হচ্ছে পরিক্রমণের সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এটা সৌর বছর। নেক্সট উষ্ণতা লিখব, গড় উষ্ণতা তোমার 15 ডিগ্রি সি। ওকে, নেক্সট আকৃতি লিখব অভিগত গোলাকার সূক্ষ্ম বিচারে জিওড, পৃথিবীর আকৃতি। অ্যাকচুয়ালি জিওড মানে কি, পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো। ওকে, উপগ্রহ, এই প্রশ্নটা আসে শর্ট কোয়েশ্চেন্সে। নেক্সট উপগ্রহ হচ্ছে চাঁদ, হয়ে গেল। নেক্সট এবার বিশেষত্ব দেব। বিশেষত্ব দেব কি, পৃথিবীতে জলের ভাগ বেশি বলে মহাকাশ থেকে নীল দেখায়, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। সৌরজগতের একমাত্র এই গ্রহের প্রাণের অস্তিত্ব আছে। আমরা জানি পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। পরের প্রশ্ন, সৌরজগৎ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর লিখব, আকাশগঙ্গা ছায়াপথে সূর্যকে কেন্দ্র করে যে সকল জ্যোতিষ্ক, ব্যাকেটে লিখে দেবে উল্কা, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, তারপরে ধূমকেতু ইত্যাদি প্রদক্ষিণ করে চলেছে, তাদের একত্রে সৌরজগৎ বা সৌরপরিবার বলে। নেক্সট বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যতে কী লিখব, সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথের একটি সুবিশাল সর্পিল্য বাহুতে অবস্থিত। এই ছায়াপথের কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব প্রায় 28,000 আলোকবর্ষ। সৌরজগতে 8টি কুলীন গ্রহ রয়েছে। কি কি না, এটা 8টার মধ্যে রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন হলো। এছাড়াও 5টি বামন গ্রহ, বিভিন্ন গ্রহে 335টি উপগ্রহ, আর 300টির বেশি গ্রহাণু, আর প্রায় 1 লক্ষ কোটি ধূমকেতু রয়েছে হলো। নেক্সট পরে কি লিখছি, সৌরজগতের গ্রহগুলি প্রত্যেকের নিজস্ব এবং নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, পড়তেই হবে, এগুলো মনে রেখো। হ্যাঁ, আচ্ছা, পরিক্রমণ করে, সঙ্গে কি লিখব, সৌরজগতের শক্তি তথা তাপ ও আলোর একমাত্র উৎস হচ্ছে সূর্য। গ্রহ ও উপগ্রহগুলি সূর্যের আলোয় আলোকিত হয়। সৌরজগতে কেবলমাত্র মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝে গ্রহাণুপুঞ্জের বলয় রয়েছে। মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝে গ্রহাণুপুঞ্জের বলয় রয়েছে, ঠিক আছে। নেক্সট, সৌরজগতের নক্ষত্র রূপে সূর্যের পরিচয় দাও। কি লিখব, পৃথিবীর থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য অবস্থিত। সমগ্র সৌরজগতের ভরের 99.9% নিয়ে সূর্য গঠিত হয়েছে। সৌরজগতের একমাত্র সূর্যের নিজস্ব জ্যোতি আছে। আয়তনে সূর্য পৃথিবী অপেক্ষায় 13 লক্ষ গুণ বড়, এবং এটা এখানটা হবে হচ্ছে জাস্ট সেকেন্ড, এই জায়গাটা দেখো, এই জায়গাটা ভুল আছে, 13 লক্ষ গুণ বড়, এবং এটা 3 হবে, 3 লক্ষ গুণ ভারী। ওকে,
নেক্সট, সূর্যের আলো উজ্জ্বল এবং তার উত্তাপও প্রচণ্ড। সূর্যের আলোকে গ্রহ এবং উপগ্রহগুলি, মানে সূর্যের আলোতে আর কি গ্রহ আর উপগ্রহগুলি আলোকিত হয় এবং উত্তাপও পায়। সৌরজগতের মধ্যমণিকে না সূর্য। বাস এতটুকু আমরা লিখবো এখানটা। আরও লিখবো আমরা সৌরজগতের অনেকগুলো জিনিস, যেমন পৃথিবীর থেকে দূরত্ব, কেন্দ্রাঞ্চল, গড় ব্যাস, এগুলো সব দিতে হবে। আর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসে এটা। নেক্সট, পৃথিবীর থেকে দূরত্ব কি লিখব? 14.96 কোটি কিমি। আচ্ছা, বহির্ভাগের উষ্ণতা হবে এটা, উষ্ণতা হচ্ছে 5507 ডিগ্রি সি। নেক্সট হচ্ছে কেন্দ্রাঞ্চলের উষ্ণতা, কেন্দ্রাঞ্চলের উষ্ণতা হবে এটা, উষ্ণতা লিখবো 1,50,00,000 ডিগ্রি সি। নেক্সট হচ্ছে গড় ব্যাস, লিখবো এটা 13,91,980। ওকে। নেক্সট, নিজ অক্ষে আবর্তনের সময় 25 দিন 9 ঘন্টা 7 মিনিট লাগে। পরিক্রমণের বেগ হচ্ছে 285 কিমি পার সেকেন্ড। আর সৌরজগতের সময়কাল কি লিখবো না 224 × 10⁶ আলোকবর্ষ। পরেরটা হচ্ছে আলোর গতিবেগ 3 লক্ষ কিমি প্রতি সেকেন্ড। প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। প্রধান অংশ হচ্ছে কেন্দ্রমণ্ডল, আলোকমণ্ডল, বর্ণমণ্ডল, ছটাকমণ্ডল। মোট গ্রহ সংখ্যা হচ্ছে, কুলীন গ্রহ হচ্ছে এটা লিখবো 8টা, আর গুরুত্বপূর্ণ বামন গ্রহ 5। নেক্সট প্রশ্ন, পৃথিবী ছাড়া সৌরজগতের অন্যান্য গ্রহে প্রাণ সৃষ্টি হয়নি কেন? উত্তর লিখবো প্রতিকূল অবস্থান। এখানে লিখবো পয়েন্ট করে লিখবো, পৃথিবী ছাড়া সৌরজগতের অন্যান্য গ্রহগুলি হয় সূর্যের খুব কাছে অবস্থিত বা সূর্য থেকে বহু দূরে অবস্থিত। দেখো আমরা এইভাবেও অ্যান্সার লিখবো। দেখো, পৃথিবী ছাড়া সৌরজগতে অন্যান্য গ্রহে কেন প্রাণ ছিল না? কারণ সিম্পল কথায় ভাবলে আমরা নিজেদের ভাবনাতেই চলে আসবে। সবার আগে কি হতে পারে? জলের অভাব হতে পারে, তাই তো? জল আমাদের বেঁচে থাকার জন্য জল প্রচণ্ড দরকার। জল না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না। তো জল অন্য জগতে পাওয়া যায় না, সৌরজগতে অন্যান্য গ্রহগুলোয় পাওয়া যায় না, সেই জন্য মানুষ বেঁচে থাকতে, মানে ওখানে প্রাণের সঞ্চার নেই। দ্বিতীয় নম্বর, বায়ু, হাওয়া, তাই তো? তো বায়ুমণ্ডল লিখতে পারবো, তো আমরা কি লিখতে পারবো না সৌরজগতের যে অন্যান্য গ্রহগুলো আছে সেগুলোর মানে প্রপার পরিমাণে অক্সিজেনটা সেখানে নেই। বায়ুমণ্ডলে অক্সিজেনযুক্ত যে বায়ুমণ্ডল সেটা নেই, তো সেই জন্য সেখানে প্রাণের সঞ্চার হয়নি। এছাড়া অনেক কিছু লিখতে পারি, যেমন ধরো ক্ষতিকারক গ্যাস লিখতে পারি, ক্ষতিকারক রশ্মির অভাব লিখতে পারি। যেমন এই সমস্ত যে গ্রহগুলো আছে সেখান থেকে প্রতিনিয়ত এক্সের রশ্মি, তারপরে গামা রশ্মি, বিটার রশ্মি, এগুলো বেরোচ্ছে, সেই জন্য। এছাড়া প্রতিকূল অবস্থান লিখবো, যেমন পৃথিবী ছাড়া সৌরজগতের গ্রহগুলোতে কোনো রকম কোনো সূর্যের আলো সেখানে পৌঁছতে পারে না। সূর্য থেকে এরা বহু দূরে অবস্থিত রয়েছে। গ্রহগুলো কি হয় না, খুব উষ্ণ, মানে জিনিসটা কি, মানে গ্রহের মধ্যে যে উষ্ণতা আছে, টেম্পারেচার যেটা আছে, সেটা খুব ভীষণ উষ্ণ হয়, আর নয় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়। নয় সেখানে প্রচণ্ড আলো বা প্রচণ্ড উষ্ণতা, নাহলে প্রচণ্ড ঠান্ডা। ওকে, তো সেই জন্য, কারণ সূর্যের নয় খুব কাছে, নয় খুব দূরে। ওকে, এটাই প্রবলেম। খুব দূরে রয়েছে যেগুলো, সেগুলো খুব ঠান্ডা হয়, আর ভীষণ কাছে যেগুলো রয়েছে, বুধ রয়েছে, ঠিক আছে, ভীষণ কাছে যেটা রয়েছে, তো সেটার জন্য কি হচ্ছে, সেগুলো প্রচণ্ড গরম হয়। যেমন বুধ, শুক্র, এগুলো কি হচ্ছে, খুব গরম। ওকে, আবার নেপচুনে তুমি যদি চলে যাও, ইউরেনাসে চলে যাও, প্রচণ্ড ঠান্ডা, এইরকমই ব্যাপার আছে। তো এইভাবে লিখবো। কি লিখবো আমরা? প্রতিকূল অবস্থান লিখবো। পৃথিবী ছাড়া সৌরজগতে অন্যান্য গ্রহগুলি হয় সূর্যের খুব কাছে অবস্থিত বা সূর্যের থেকে বহু দূরে। ফলে এই সমস্ত গ্রহগুলি খুব উষ্ণ কিংবা খুব শীতল প্রকৃতির হয়, এই জন্য এখানে প্রাণ সৃষ্টি হতে পারে না। আগের প্রশ্নগুলো বোঝানোর মতো কিছু ছিল না, সেজন্য বোঝায়নি। এই প্রশ্নটা বোঝানো, সেজন্য একটু বুঝিয়ে দিলাম। ওকে, বায়ুমণ্ডলের অভাব, এখানে আমরা লিখব সৌরজগতে অন্যান্য গ্রহগুলিতে সঠিক মাত্রায় অক্সিজেনযুক্ত বায়ুমণ্ডলের অভাব রয়েছে, তাই প্রাণ সৃষ্টি হতে পারিনি। নেক্সট, জলের অভাব দেব। জলের অভাবে কি দেবো? জল হলো মানুষ সহ বিভিন্ন প্রাণীর বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান। পৃথিবী ছাড়া সৌরজগতে অন্যান্য গ্রহে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত জল পাওয়া যায় না। নেক্সট লিখব ক্ষতিকারক গ্যাসের প্রভাব। এখানে লিখব সৌরজগতের অন্যান্য গ্রহে মিথেন, আর্গন, আচ্ছা এটা লিখব পোলোনিয়াম 210, রেডন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি মারাত্মক গ্যাসের প্রভাবে এখানে জীবন ধারণের পরিবেশ তৈরি হয়নি। ওকে, নেক্সট পরেরটা লিখব ক্ষতিকারক রশ্মির প্রভাব। এখানে লিখব এই সমস্ত গ্রহতে প্রতিনিয়ত মহাজাগতিক ক্ষতিকারক এক্স রে রশ্মি, গামা রশ্মি, বিটার রশ্মি প্রভৃতি আছড়ে পড়ে। নেক্সট,
অভিকর্ষ বা বল, সরি এটা এখানটা হবে হচ্ছে অভিকর্ষ বলের অসঙ্গতি, এটা বল হবে বলের, হ্যাঁ অভিকর্ষ বলের অসঙ্গতি, এটা লিখব পৃথিবী ছাড়া সৌরজগতে অন্যান্য গ্রহগুলিতে যে অভিকর্ষ বলের অসঙ্গতি দেখা যায় সেখানে কোনো জীবই বেঁচে থাকা সম্ভব না। অভিকর্ষণ টান যদি না থাকে তাহলে বেঁচে থাকা কখনোই সম্ভব না, তাই না, সেই জন্যই বলছে। ওকে, নেক্সট হচ্ছে টেলিস্কোপ কি, পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারলো। উত্তর লিখবো, আমরা লিখবো মহাকাশে গ্রহ নক্ষত্র ইত্যাদি জ্যোতিষ্ক দেখা ও পর্যালোচনা করার জন্য কাঁচ লাগানো বিশাল চোঙ, এটা চোঙের মতো যন্ত্র ব্যবহার করা হয় যা টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র নামে পরিচিত। ওকে, নেক্সট লিখবো আবিষ্কারক, এটা আবিষ্কারক কে না হান্স লিপারেসি। ওকে, নামকরণ এটা লিখবো 1611 সালে গ্রিক গণিতজ্ঞ জিওভানি ডিমিসিয়ানি প্রথম টেলিস্কোপ শব্দটি ব্যবহার করেন। ওকে, নেক্সট অর্থ লিখবো গ্রিক শব্দ টেলি থেকে এর অর্থ হচ্ছে বহু দূর। ওকে, আর স্কোপিয়ান থেকে এসেছে হচ্ছে স্কোপ, যার অর্থ হচ্ছে দেখা, অর্থাৎ দূরের জিনিস দেখার যন্ত্র হচ্ছে টেলিস্কোপ। এটা প্রশ্নটা এই যে জায়গাটা শর্ট কোশ্চেন্সে পাবে। ওকে, নেক্সট দৃশ্যমানতা, এটা লিখব বর্তমানে অসাধারণ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ আবিষ্কার হয়েছে যা দিয়ে মহাকাশের প্রায় 200 কোটি আলোকবর্ষ দূরে তারাও দেখা যায়। এই টেলিস্কোপ ব্যবহারের জন্য তৈরি করতে হয় মানমন্দির। তাহলে টেলিস্কোপের জন্য কি তৈরি করতে হয়, মানমন্দির। ওকে, নেক্সট হচ্ছে বিভিন্ন নক্ষত্রমণ্ডল সম্বন্ধে আলোচনা করো, কি লিখবো রাতের আকাশে কাছাকাছি থাকা তারাগুলিকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি বা নকশা তৈরি হয়। এই রকম নির্দিষ্ট নকশাযুক্ত একটি তারার ঝাঁককে নক্ষত্রমণ্ডল বলে। আচ্ছা, জ্যোতির্বিজ্ঞানীরা আজ পর্যন্ত 88টি ভিন্ন ভিন্ন নক্ষত্রমণ্ডল চিহ্নিত করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো সবার আগে লিখব সপ্তর্ষি মণ্ডলে লিখব কি 7টি তারা নিয়ে গঠিত। সপ্তর্ষি মণ্ডলের আকৃতি অনেকটা উল্টানো জিজ্ঞাসা চিহ্নের মতো। ওকে, তাহলে কি হবে জিজ্ঞাসা চিহ্নের মতো। নেক্সট হচ্ছে এটিকে বিশেষত এপ্রিল মাসের গ্রীষ্মকালে রাতের উত্তর আকাশে দেখা যায়। কালপুরুষ পয়েন্ট করে আমরা কি লিখব এর আকৃতি শিকারী মানুষের মতো, বিশেষ করে জানুয়ারি মাসের 9টার দিকে এই নক্ষত্রমণ্ডল সবচেয়ে ভালো দেখা যায়। কালপুরুষ এটা লিখব বিষুব অঞ্চল পূর্ব আকাশে অবস্থান করে বলে পৃথিবী উভয় গোলার্ধ থেকে একে দেখা যায়। নেক্সট লিখব ক্যাসিওপিয়াতে আমরা লিখব হচ্ছে এই নক্ষত্রমণ্ডলের আকৃতি এম আকৃতির হয়, এটি নভেম্বর মাসে উত্তর আকাশে দেখা যায়। নেক্সট লিখব বকমণ্ডল, লিখব ক্রস চিহ্নের মতো বকমণ্ডল দক্ষিণ গোলার্ধে রাতের আকাশে সারা বছর দেখা যায় এবং উত্তর গোলার্ধে এপ্রিল মাসে রাত 10টার দিকে দেখা যায়। নেক্সট লিখব এছাড়া অন্যান্য নক্ষত্রমণ্ডলের মধ্যে উল্লেখযোগ্য হলো কি লিখব না, এটা আমরা লিখব হারকিউলিস, যেটাকে আমরা জুলাই বলি, সিংহ যেটা জুলাই দেখা যায় আর কি। ওকে, সিংহ আকৃতির লিও যেটা এপ্রিলে দেখা যায়, নেকড়ে আকৃতির লুপাস জুন ব্র্যাকেটে লিখব, হাঁসের আকৃতির সিগনাস এটা সেপ্টেম্বর লিখবে, সাপের আকৃতির হাইড্রা এটা এপ্রিল লিখবে। ওকে, হয়ে গেল। তাহলে প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখন এর জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো, ফার্স্ট ইউনিট টেস্টের প্লেলিস্ট ফলো করো, যার মধ্যে সমস্ত চ্যাপ্টার ডিসকাশন পেয়ে যাবে। খুব ভালো থাকো, টাটা।